সো ফাইনালি রিনির সাথে শুভমেরই বিয়েটা হবে। কাকিমা যে রাজি হয়ে গেছে এটাই শান্তি। তোমার প্ল্যানটা ওয়ার্ক করে গেল। কি জানো, আমি খুব টেনশনে ছিলাম যদি কিছু এদিক ওদিক হয়ে যায়। আসলে ওই বলে না, সব ভালো যার শেষ ভালো। সত্যি এই প্ল্যানটা যদি ওয়ার্ক না করতো তাহলে একটু অসুবিধা হয়ে যেত। তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই রাধিকা। আমার বোনের পাশে তুমি প্রথম থেকে ছিলে, আর আজ তোমার জন্যই রিনি ওর ভালোবাসাকে পেতে চলেছে। রাধিকা, কিছু বলবে? না, কিছু না। হেমনি বলো। কি হয়েছে? না, কিছু না। কিছু বলবে? আমি কি বলবো? না, কিছু বলবো না।
তাহলে চলো, বসে আছো কেন? গাড়িটা স্টার্ট দাও। বসে থাকলে তো আর আমরা পৌঁছতে পারবো না। তোমায় যখন ভালোবেসেছিলাম এভাবেই তোমার হাত ছুঁতে চেয়েছিলাম, তোমার হাতে হাত রাখতে চেয়েছিলাম। আজও সেই একই অনুভূতি। আমরা কি আবার কখনো কাছাকাছি আসতে পারবো রাধিকা? ফিরে পাবো সেই পুরনো দিনগুলো, মুহূর্তগুলো? এসো। বসো কর্ণ। বলছি, মনিকে দেখছি না। মনি ফ্যাক্টরিতে গেছে, ফিরতে একটু লেট হবে। অভিকেও তো দেখছি না। কি হলো? না, কিছু না। আচ্ছা, বলছি তুমি আমাকে কি একটা বলবে বলছিলে, বসো, বসে বলো। আমি বিয়ে ঠিক তখনই করব যখন বৌদি ভাই আর দাদা ভাই ওরা দুজনে আবার এক হবে। রিনির জন্য আমাদের এক হতে হবে, এই কথাটা কিভাবে বলবো? কথাটা পুরো সত্যি নয়। আমিও তো চাই রাধিকা ফিরে আসুক। মন থেকে কিছু চাওয়ার হলে বারবার এটাই চাইবো, রাধিকা তুমি আমার জীবনে আবার ফিরে এসো, একসাথে বাঁচতে চাই আবার। আজ যখন রিনি আমাদের একসাথে থাকার কথা বললো, ভেবেছিলাম তুমি কিছু বলবে, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু বললে না কর্ণ। কিচ্ছু না। হ্যাঁ, একটা কথা বলার ছিল, কিন্তু সবার সামনে বলতে পারিনি। এখন বলবো। ইনফ্যাক্ট এই বিষয়ে আমাদের কথা বলা দরকার। এক্সকিউজ মি। অভি, আমি কিন্তু তোকে মানা করেছিলাম, তুই আমার একটাও কথা শুনছিস না। আমি বলেছিলাম না বড়দেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়? হ্যাঁ, শুনছো না কেন? আচ্ছা দেখি দেখি বলো, আজকে ড্রয়িং ক্লাসে কি করালো বলো। অভি, অভি, এক্ষুনি তো তোমাকে বললাম এভাবে কথা বলতে নেই। আচ্ছা দেখি আজকে ড্রয়িং ক্লাসে অভি বাবু কি মুড অফ। মুড অফ কেন বাবা, কি হয়েছে? কিছু না। অভি, অভি শোন, কি যে করে না ছেলেটা। বলছি, আমার জন্য অভি আপসেট হয়ে গেল? না না, অন্য কোনো কারণ হবে।
সি রাধিকা, আমি কখনো তোমাকে অভির ব্যাপারে জিজ্ঞেস করিনি, কারণ আমি আমার অধিকারের সীমা ক্রস করতে চাইনি। আর এটাও মনে করেছি তুমি যখন অভির দায়িত্ব নিয়েছো, ওর ব্যাপারে এতটা পজিটিভ, তার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। কিন্তু এখন একটা কথা জিজ্ঞেস না করে থাকতে পারছি না। অভিকে ওর বাবার ছবি আঁকতে বলেছে বলে ওর মন খারাপ। ওর কি বাবা নেই? অভির বাবা থাকাও জান। দেখছি তাহলে এবার এঞ্জেল কি করবে রাগ ভাঙানোর জন্য? কি করব জানো এঞ্জেল, আমার সব ক্লাস ফ্রেন্ডসরা ড্যাডের ড্রয়িং করছিল আর আমি চুপটি করে বসেছিলাম। আমি আর ড্রয়িং ক্লাসে যাব না। আরে বাবা, বলছি না অভিবাবুর রাগ হয়েছে, অভিবাবু এঞ্জেলের উপরে রেগে আছে, আর তুই কে না কে কি না কি এঁকেছে সেইটা ভেবে এখন রেগে দাঁড়িয়ে আছিস। কি করবে এঞ্জেল? ওই না একটা উপায় পেতে হবে। পেয়ে গেছি, একজন তো পায়েস খেতে খুব ভালোবাসে। হ্যাঁ বেশ, আমি তাহলে পায়েসটা রান্না করব, কিন্তু সে পায়েসটা খাবে তো? আজ বুঝলাম অভি কেন একটু অন্যরকম। ও কখনো ওর বাবার ভালোবাসা পায়নি। তার মানে এঞ্জেলের বানানো পায়েস অভি খাবে না। বেশ, তাহলে এখন কাটাকুটি খাবে। আমাকে একজন দার্জিলিং এ চ্যালেঞ্জ করেছিল একটা গেম খেলার জন্য। কানামাছি, এটা ফার্স্ট হওয়া কোনো ব্যাপারই নয়। তা জিতে দেখাও, যদি না খেলো তাহলে ভাবো যে তুমি আমাকে ভয় পাচ্ছ। কানামাছি খেলা কে জানো? তুমি তো আমার কথা বলছো। আমরা যদি গেমটা না খেলতাম, আমি তোমাকে আবার খুঁজে পেতাম না রাধিকা। আজও হয়তো আমরা দুজনে দুই শহরে পড়ে থাকতাম। থ্যাঙ্কস টু ইউ অভি। কিছু বললে না অভি, সেদিন তো আমি গেমটা হেরে গেছিলাম। আর যদি আমি হারার জন্য তুমি আমাকে কোনো টাস্ক দিতে চাও, দিতে পারো। কি টাস্ক? কি টাস্ক? তার আগে একটা ডিল হয়ে যাক। ওকে, কি ডিল? কি ডিল? পায়েস বানানোর ডিল। আমি পায়েস তো আমার ফেভারিট, এঞ্জেল তো জানে, কিন্তু রাগি আঙ্কেল পায়েস বানানোর ডিল করলো কেন? না, এই ডিল আমার পছন্দ নয়।
একবার ডিল করে ফেললে আর ক্যান্সেল করা যাবে না। দেখো, তুমি একবার আমার বানানো পায়েস খেয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে। আমি চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, এবার তুমি দেখো তোমার রাগী আঙ্কেল কেমন ডিলিশিয়াস পায়েস বানায়। কর্ণ, বলছি তুমি ভেতরে অভির মন রাখার জন্য কথাটা বলে তো দিলে, কিন্তু দরকার নেই, পায়েস রান্না করার কোনো দরকার নেই তোমার, তুমি পারবে না। রাধিকা, এই 5 বছরে আমি অনেক বদলেছি। তোমায় বলেছিলাম আগে যা পারতাম না তার অনেক কিছুই শিখে গেছি। ডিফারেন্ট ডিশেস করতে পারি। আর যখন তুমি ছিলে না, সবচেয়ে প্রথমে পায়েস বানানো শিখেছিলাম, কারণ ওটা তোমার ফেভারিট। সরি, ওই দুধটা লেগে যাচ্ছিল তাই। থ্যাংক ইউ। বলছি তুমি পারবে রান্না করতে পায়েসটা? হ্যাঁ, আমি ম্যানেজ করে নেব। তুমি অভিকে দেখো। স্পুন দিচ্ছি, দাঁড়াও। রাগী আঙ্কেলের বানানো পায়েসটা আমি খাবো না। হ্যালো, আমি পায়েস খাবো, তুমি আমার জন্য পায়েস আনবে? আচ্ছা, তাড়াতাড়ি এনো কিন্তু। কি রে অভি, কার সাথে কথা বলছিলি? আচ্ছা অভি, আঙ্কেল কিন্তু শুধুমাত্র তোমার জন্য পায়েস বানাচ্ছে। কি দারুণ না স্মেলটা? অভি শোনো, তুমি কিন্তু এবার থেকে আঙ্কেলকে আর রাগী আঙ্কেল বলে ডাকবে না, হ্যাঁ? তুমি না গুড বয়রা ডাকে এরকম নামে। আঙ্কেলটা কিন্তু খুব ভালো, শুধুমাত্র তোমার জন্য পায়েস বানাচ্ছে। স্যার, পায়েসটা লেগে যাচ্ছে। কোথায় কি ভাবছেন আপনি? কোন খেয়ালে ডুবে আছেন আপনি? পুড়ে যাচ্ছে তো। নাড়ান, ভালো করে নাড়ান। সেদিন আমি খুব খারাপ পায়েস বানিয়েছিলাম, কিন্তু তুমি সেটাই খেয়েছিলে। আজ এই পায়েস খেলে তোমার ভালো লাগবেই। তোমার জন্য আমি সব কিছু শিখেছি, যাতে তুমি খুশি থাকো। আমি সেটাই করতে চাই। আসছি। ডক্টর দেব, হাই।
প্লিজ আসুন। ডক্টর আঙ্কেল এসে গেছে। আমি ডক্টর আঙ্কেল সাথে গল্প করতে চাই বলে তার জন্য ডেকেছি। ভালো করেছো। ডক্টর দেব, এক সেকেন্ড। কর্ণ, একবার আসবে? কর্ণ, meet Dr. Dev, Obhi's doctor. আর Dr. Dev, he's Korno. Nice to meet you. Same here.